কৃষ্ণেন্দু বারবার পাখিকে বোঝানোর চেষ্টা করে যে এই সব কিছুর পিছনে সে দায়ী নয়, সে এইসবের কিছুই জানে না। সে পাখিকে বলে, পাখি তুমি আমার সাথে চলো, ওরা তোমার পিছু নিয়েছে, ওরা তোমার উপর অ্যাটাক করবে, আমি তোমাকে বাঁচানোর জন্যই এখানে এসেছি। পাখি তখন উল্টো কৃষ্ণেন্দুর উপর রেগে গিয়ে বলে, আমি আপনার কথা একদমই বিশ্বাস করি না, আর আমি কার থেকে বাঁচার জন্য কার সাথে যাব? আপনার সাথে যাব? কাদের থেকে বাঁচার জন্য? সব কিছুর পেছনে আপনিই দায়ী, আর আপনি আমার কোনো ক্ষতিই করতে পারবেন না। আজ আমি আমার পরিবারকে রক্ষা করব। আর এরই মধ্যে সেই কৃষ্ণেন্দুর দলগুলো সেখানে চলে আসে। তারা আসা মাত্রই কৃষ্ণেন্দু তাদের বলতে থাকে, একদম না, কেউ পাখির কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। পাখির ক্ষতি করার যদি চেষ্টা করো তাহলে তোমরা একজনও এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। আমি পাখির কোনো ক্ষতি হতে দেব না। এই বলে কৃষ্ণেন্দু বারবার পাখিকে বলে তার সাথে যাওয়ার জন্য, কিন্তু পাখি কিছুতেই কৃষ্ণেন্দুর সাথে যেতে রাজি হয় না। সে বলে সব কিছুর পিছনে কৃষ্ণেন্দুই দায়ী। আর এরই মধ্যে সেই দলগুলো কৃষ্ণেন্দুর উপর অ্যাটাক করে, আর কৃষ্ণেন্দুকে বলতে থাকে এখান থেকে চলে যেতে আর মেয়েটাকে তাদের হাতে তুলে দিতে। কিন্তু কৃষ্ণেন্দু বারবার বলতে থাকে, আমি কিছুতেই পাখিকে এখানে একা বিপদের মুখে রেখে যেতে পারবো না। পাখি সেখানে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। এরপর কৃষ্ণেন্দুর সাথে তাদের দস্তাদস্তি শুরু হয়ে যায়। কৃষ্ণেন্দুর প্রাণ মতো তারা কৃষ্ণেন্দুরও বন্দুক তাক করে। এক পর্যায়ে এভাবে দস্তাদস্তি হতে হতে কৃষ্ণেন্দুর গায়ে গুলি লেগে যায়। আসলে সেই চোরের দলগুলো কৃষ্ণেন্দুর গায়ে গুলি চালাতে চায়নি, কিন্তু দস্তাদস্তির কারণে কৃষ্ণেন্দুর গায়ে গুলি লেগে যায়। সেখানেই বসে পড়ে। অপর সিনে দেখা যায় বাড়ির সবাই রুমে বসে আছে। চোরগুলো এতক্ষণে সব কিছু নিয়ে পালিয়েছে। তারা এই চুরি বিষয় নিয়ে আলোচনা করছে। এদিকে কৃষ্ণেন্দু হাতে ব্যান্ডেজ করে এসে পড়েছে। প্যামেলা কৃষ্ণেন্দুকে বলছে, তোমার হাতে কি অবস্থা? গুলিটা একটুর জন্য তোমার গায়ে লাগেনি। যদি গুলিটা তোমার গায়ে লেগে যেত তাহলে কি হতো? তখন বলে, তাতে কি, আমি তাই বলে কি পাখিকে ওভাবে মৃত্যুর মুখে রেখে সবার বিপদের মুখে রেখে এসে পড়তাম নাকি? আমি সেটা পারতাম না। এই পরিবারের এই অবস্থায় আমাকে তো সে দাঁড়াতেই হতো। পরমজিৎ তখন বলে, তোমার এই কথাগুলো আমাদের এখন বিশ্বাস করতে হবে, আমরা এগুলো একদমই বিশ্বাস করি না। দিকে পাখি বলে, আপনি যদি এই পরিবারের কথা এতই ভাবেন, এতই ভেবে থাকেন, তাহলে যখন আপনি দেখছিলেন গুলোর লকার থেকে সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছে, আপনি তখন পুলিশে ইনফর্ম কেন করেননি? আপনি আমার পিছু পিছু মন্দিরে কেন গিয়েছিলেন? কৃষ্ণ তখন বলে, আমি দেখেছিলাম পাখি, ওরা তোমাকে ফলো করছে, তোমার যে কোনো বিপদ হয়ে যেতে পারতো। আমার মনে হয়েছিল সবার আগে তোমাকে বাঁচানোটা উচিত, আমি তাই তোমার পিছু নিয়েছিলাম। এদিকে দিদুন বলে, আমরা জুস খাইলাম, এরপরই আমরা এইভাবে অজ্ঞান হইয়া গেলাম, আর এর মধ্যে এত কিছু গইটা গেল, আমরা কিছু টেরই পাইলাম না। জুসের মধ্যেই নিশ্চয়ই কিছু মিশানো ছিল। আচ্ছা কৃষ্ণেন্দু, এই পার্টির আয়োজন তো তুমিই করছিলা, তাইলে সব কি কইরা হইল? অর্ক তখন বলে, জুসগুলো যারা দিয়েছিল তারা কিছু করেছে? তখন বলে যে না না, তারা কোনোদিনও করবে না, তারা হ্যারির খুব কাছের বন্ধু, তাদের ভালো করেই হ্যারি চেনে। তখন কৃষ্ণেন্দু বলে ওঠে, ও আচ্ছা, তারা করবে না, তার প্রমাণ কি যে তারা এসব কিছু করেনি? বারবার বলতে থাকে, পার্টির আয়োজন তুমি করছিলে, আর এরই মধ্যে এরকম একটা বিপদ ঘটে গেল। আর কিচ্ছু ভাল লাগতেছে না, আমি আমার সহ্যের শেষ সীমানায় পৌঁছাইয়া গেছি। বলেই দিদুন তার রুমে চলে যায়। এদিকে কৃষ্ণেন্দু বারবার বোঝাতে থাকে, সে যা করেছে এই পরিবারের কথা চিন্তা করেই করেছে। পরিবারের কারোর ক্ষতি কৃষ্ণেন্দু কখনোই মেনে নিতে পারবে না। এদিকে অনু কৃষ্ণেন্দুর এই নাটক দেখে মনে করে কৃষ্ণেন্দু হয়তো ভালো হওয়ার চেষ্টা করছে। আজ এই পরিবারের একজনের জীবন কৃষ্ণেন্দু বাঁচালো নিজে বিপদের সম্মুখীন হয়ে। কৃষ্ণেন্দুর কাছে যেতে চাইলেও বাড়ির লোকজন অনুকে বাধা দেয়। ভাবে কৃষ্ণেন্দু হয়তো সত্যিই ভালো হওয়ার চেষ্টা করছে, এই ভেবেই সে তার রুমে চলে যায়। অপরদিকে দেখা যায় প্যামেলা ও কৃষ্ণেন্দুকে বলে, এখন রুমে চলো। আর পাখি একা একা ভাবতে থাকে, না, কৃষ্ণেন্দু বাবুর কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না, সে যা বলছে সেটা সত্যি না, না এটা কিছুতেই হতে পারে না। এরই মধ্যে অরণ্য পাখির কাছে ফোন দেয়। পাখি ফোনটা রিসিভ করা মাত্রই অরণ্য বলে, পাখি সব কিছু ঠিক আছে তো?
পার্টিটা সব কিছু ঠিক মতো হয়েছে তো? তখন পাখি বলে, না না অরণ্যবাবু, কিচ্ছু ঠিক নেই, বাড়িতে কিছুই ঠিক নেই। তখন অরণ্য সবটা জিজ্ঞেস করে। পাখি তখন সব না এক এক করে অরণ্যকে খুলে বলে। অরণ্য তখন পাখির উপর রেগে গিয়ে বলে, আচ্ছা পাখি, তোমাকে আমি কাল বারবার বারবার জিজ্ঞেস করছিলাম সব কিছু ঠিক আছে কি না, আর তুমি এসব রাতে কেন আমাকে বলনি? পাখি তখন বলে, অরণ্যবাবু, আমার কাল রাতে বলার মতো কোনো পরিস্থিতিই ছিল না। আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই আপনি কাজ আছে, আপনি একটু ব্যস্ত আছেন বলে ফোনটা কেটে দিয়েছিলেন। এরপর আর বলার মতো কোনো সুযোগ ছিল না অরণ্যবাবু। অরণ্য তখন বলে, আমার আগেই সন্দেহ হয়েছিল দিদির কথা শুনে। আগেই বুঝে গিয়েছিলাম বাড়িতে নিশ্চয়ই কিছু একটা ঘটতে চলেছে। এরপর পাখি বলে, কৃষ্ণেন্দু বাবু যা যা করেছেন তাতে আমার তার উপর একদমই বিশ্বাস হচ্ছে না। সে যা বলছে সবগুলো মিথ্যে মনে হচ্ছে, আর আমার মনে হচ্ছে সব কিছুর পিছনে কৃষ্ণেন্দু বাবুই দায়ী। তখন অরণ্য জিজ্ঞেস করে, আচ্ছা আচ্ছা পাখি, শোনো, বাড়ির সবাই ঠিক আছে তো? পাখি তখন বলে, হ্যাঁ অর্ণবাবু, বাড়ির সবাই ঠিক আছে। এখন কাল রাতে এই নিয়ে এত ঝামেলা হয়েছে না, এগুলো বলার আর সুযোগই পাইনি। অন তখন বলে, পাখি তুমি চিন্তা করো না, আমি 2 দিনের মধ্যে ফিরছি। এরপর যা যা করার আমিই করব, সব কিছু খুঁজে বের করার চেষ্টা করব। তুমি এই নিয়ে আর টেনশন করো না, আর বাড়িতে এই নিয়ে যেন আর কোনো ঝামেলা না হয়। অপর সিনে দেখা যায় পিউ বলছে, কৃষ্ণেন্দুবাবুকে একদমই বিশ্বাস হয় না। আমার মনে হচ্ছে এই সব কিছুর পিছনে কৃষ্ণেন্দুবাবুই দায়ী। কিন্তু বলে, কৃষ্ণেন্দু যদি দায়ী হবে, আমাদের তো তার বিরুদ্ধে প্রমাণ লাগবে। সেই প্রমাণ আমরা কোথায় পাবো? আমাদের কাছে তো তার বিরুদ্ধে কোনো প্রমাণই নেই, আমরা কি করে সবটা খুঁজে বের করব? এদিকে হ্যারিও বলে, তাদের ডেকেছিল, তারা তার খুব কাছের বন্ধু, তাদের দ্বারা এরকম কাজ কখনোই সম্ভব নয়। অর্ক তখন বলে, কৃষ্ণেন্দুই হয়তো এই সব কিছুর পিছনে দায়ী, কিন্তু আমাদের সেটা খুঁজে বের করতে হবে। অপর সিনে দেখা যায় কৃষ্ণেন্দু তার সেই দলবলগুলোর কাছে চলে যায়। এরপর যার হাত থেকে তার গুলি লেগেছিল তাকে ডাকে। সে আসা মাত্রই কৃষ্ণেন্দুর কাছ থেকে ক্ষমা চায় আর বলতে থাকে, বস বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে গুলিটি ছড়িনি, হঠাৎ করে হাত ফসকে গুলিটা বের হয়ে গেছে। কৃষ্ণ তখন বলে, আরে শান্ত হও, কিছুই হয়নি, সব কিছু ঠিক আছে। গুলিটার লেগে বরং আমার সাপে বহালি হয়েছে, তুমি আমার উপকারই করেছ। এরপর তারা সেই জুয়েলারি আর নগদ ক্যাশের সেই টিএনএ কৃষ্ণেন্দুর কাছে দেয়। কৃষ্ণেন্দু এক এক করে সবটা চেক করে, সেখানে অনেক জুয়েলারি আর অনেক নগদ ক্যাশ ছিল। কৃষ্ণেন্দু সবটা চেক করার পরে সেখান থেকে কিছু টাকা সেই লোকগুলোকে দিয়ে দেয়, আর বলতে থাকে, এই চুরির ব্যাপারে, এই গয়নাগাটি, জুয়েলারি, ক্যাশ, এগুলোর ব্যাপারে যদি কেউ মুখ খোলার চেষ্টা করো বা অন্য কিছু উল্টাপাল্টা করার চেষ্টা করো, তাহলে একজনও জানে বাঁচবে না। তখন তারা বলে, বস আপনি একদমই চিন্তা করবেন না, আমরা এই নিয়ে কোনো কথাই বলবো না, আর এই নিয়ে কিছুই হবে না, সবটাই ঠিক থাকবে বস, আপনি একদমই এই নিয়ে চিন্তা করবেন না। কৃষ্ণ তখন বলে, কথাটা যেন মনে থাকে, উল্টাপাল্টা যদি কিছু হয় তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, আর তোমাদের বাঁচার কিন্তু কোনো চান্স থাকবে না। তারা চলে যাওয়া মাত্রই কৃষ্ণেন্দু মনে মনে ভাবতে থাকে, আমার কাজ শেষ, এর পরের কাজ হলো বাড়ির সবার মন জয় করে নেওয়া, সেটা আমি করতে অনেকটা এগিয়ে গিয়েছি। পরবর্তী এপিসোডগুলি ধারাবাহিকভাবে শেষ অবধি সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর হ্যাঁ, ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।